কি হয়েছে? মন খারাপ কেন তোর? আর বলিস না, গতকালকে আমাকে দেখতে আসছিল। এটা তো খুশির কথা, তুই মন খারাপ করে আসিস কেন? আচ্ছা, তোকে কি কারো পছন্দ না হয়ে পারে? পছন্দ তো করেছে, ডেটও ফাইনাল করে গেছে। মিষ্টি কবে খাওয়াচ্ছিস? থামবি তুই? তুই কি আমার আর অর্পর বিষয়ে কিচ্ছু জানিস না? জানি তো। আচ্ছা, এখন কি করতে চাচ্ছিস? ওকে একটা শিক্ষা দিব। কাকে? তোর হবু বরকে? তো আর কাকে? আচ্ছা, ওই ভদ্রলোকের কি দোষ? ওনার যোগ্যতা আছে তোকে বিয়ে করার, তাই তোকে বিয়ে করবে। আমি কি তাকে বিয়ে করতে নিষেধ করছি? এই পৃথিবীতে কি আর কোনো মেয়ে নাই? আচ্ছা, তাহলে একটা কাজ কর, তুই ফোন করে বলে দিলেই তো হয় যে তুই রাজি না, ব্যাস। তাই করব, বাট তুই আমাকে হেল্প করবি। বেটাকে এমন একটা শিক্ষা দেব না। কিভাবে? আমি ওর সাথে দেখা করার কথা বলবো, কিন্তু এখানে আমি যাব না, তুই যাবি। না না বাবা, আমি এসব পারবো না। যদি আঙ্কেল আন্টি কোনোভাবে জানে তাহলে আমাকে খুব খারাপ ভাববে। প্লিজ দোস্ত, প্লিজ, হাতে ধরতেছি, প্লিজ। আপনি রিপন ভাইয়া না? জি, আমি রিপন। আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ চিনি, আমি মাহি, মারিয়ার বান্ধবী। ও আচ্ছা, দাঁড়িয়ে কথা বলবেন নাকি? আরে বসুন না। থ্যাঙ্কস। মারিয়ার আসার কথা ছিল, কিন্তু ও একটু অসুস্থ, তাই আসতে পারিনি, এই জন্য আমি আসলাম। বলেন কি, অসুস্থ মানে? কি হয়েছে আপনার বান্ধবী? আচ্ছা, ওর কথা বাদ দেন, অন্য কথা বলি। আপনি কেমন আছেন তাই বলেন। হ্যাঁ, আমি তো বেশ ভালোই আছি। আপনি কেমন আছেন বলুন? জি, আমিও ভালো আছি। আচ্ছা, কি খাবেন বলুন? না, কিছু খাবো না। এসব আপনি কেমন কথা বলছেন? আপনি যেহেতু এসেছেন, কিছু একটা তো খেতেই হবে, তাই না? আচ্ছা, কফি খাবো, আপনি বলতেছেন সেজন্য খাবো। আচ্ছা ঠিক আছে, আমি অর্ডার করছি। এক্সকিউজ মি, ওয়েটার, দুটো কফি। স্যার, এটা আপনার কপি। মারিয়া, কেমন আছো তুমি? ভালো আছি, তা তো দেখতেই পারছেন। আর হ্যাঁ, আমি আপনাকে আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিচ্ছি। এ হচ্ছে আমার বয়ফ্রেন্ড অর্ক। কেমন আছেন ভাই? এই তো ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? হইছে ভাই, আর ভদ্রতা দেখা লাভ নাই। আপনি তো আমার গার্লফ্রেন্ডের বিয়েই করে ফেলাইতেছেন, আবার কইতাছেন যে আমি কেমন আছি। আমি কেমন থাকবো ভাই? আমি কি ভালো থাকবো কোন? ভাই, আপনাকে মতো শিক্ষিত মানুষের একটাই সমস্যা, সুন্দরী মায়া দেখলেই বিয়ে করতে চান। শিক্ষিত হইছেন, পড়ালেখা করে বয়স হয়ে গেছে গা অনেক, তারপরে আপনারা বিয়ে করবেন, আপনাকে বয়সী দেখে বিয়ে করেন। আপনারা বিয়ে করেন কি সুন্দরী, কচি, কম বয়সী মেয়ে। আচ্ছা ভাইয়া, ওর কথা কিছু মনে করবেন না। ওর হয়ে আমি সরি বলতেছি। অর্কর সাথে আমার 2 বছরের রিলেশন, আমি অর্ককে কোনোভাবেই ঠকাতে পারবো না। আর ভাইয়া, একটা রিকোয়েস্ট, আপনি এই কথাটা আমার ফ্যামিলিকে একদমই বলবেন না। আপনি আমার ফ্যামিলিকে বলবেন যে আপনার আমাকেই পছন্দ হয়নি, আপনি এজন্য বিয়েতে না করে দিছেন। প্লিজ ভাইয়া, থ্যাঙ্কস। ভাইয়া, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নেন। ভাইয়া, আপনি না কষ্ট পাবেন না, ও একটু রাগী আর নিষ্ঠুর, দেখবেন আপনি না অনেক ভালো একটা মেয়ে পাবেন। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? মন খারাপ? না, তেমন কিছু না, এমনি দাঁড়িয়েছিলাম। আমি জানি তোমার মন খারাপ, কারণ তুমি মেয়েকে নিয়ে খুব টেনশনে আছো। দেখো, যা হওয়ার তো হয়ে গেছে, আমরা তো কোনো কিছুর কমতি রাখি না। এখন এগুলো নিয়ে চিন্তা করে আমাদের কোনো লাভ নেই। এখন সামনে কি করা যায় সেটাই আমাদেরকে ভাবতে হবে। এখন আমার কি হবে? বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাই জানে। এখন আমার মান সম্মান কোথায় থাকবে, কোথায় যাবে? আমি এমন কি করেছি যে আমার এমন ক্ষতি হলো?
আমি কিছুই বুঝতে পারছি না কি হতে সব কি হয়ে গেল। আহা, তুমি যদি এ নিয়ে বেশি চিন্তা করো তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমার কপালে যা ছিল তাই হবে, আমি এটাই মেনে নিয়েছি। এ নিয়ে চিন্তা করো না তো, এগুলো বাদ দাও, সামনে কি হবে দেখা যাবে। এখন চলো ঘরে চলো, আসো চলো। ওয়াও, আমার তো বিয়ে ভেঙে গেছে। ইয়া লালা, আই লাভ ইউ মাই সোনিয়া। লালা, ওরে যে দুরু দুরু মন। হ্যালো জান, আমার তো বিয়ে ভেঙে গেছে। কি বিয়ে ভেঙে গেছে? যাক, অনেক খুশি হইলাম। জান, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তোমাকে বলেছিলাম না কাজটা হয়ে যাবে, দেখছো কত ইজিলি কাজটা হয়ে গেছে। আমার যে কত খুশি লাগতেছে, তোমার মতো একটা বুদ্ধিমতী গার্লফ্রেন্ড পাইছি। আমিও ভাগ্যবান। দেখতে হবে না গার্লফ্রেন্ডটা কার। আর শোনো জান, এই উপলক্ষে কিন্তু কালকে পার্টি হবে। হ্যাঁ, পার্টি তো হবেই, অবশ্যই হবে। তুমি গ্রুপে সবাইকে ইনভাইটেশন পাঠিয়ে দাও। ওকে, আমি এক্ষুনি গ্রুপে দিয়ে দিচ্ছি। সবকিছু অ্যারেঞ্জ কিন্তু তুমি করবে, আর আমি সব বিল পে করব। ওকে? আরে তুমি টেনশন করো কেন, আমি তো আছি, সব কিছুর অ্যারেঞ্জ আমি করতেছি। ঠিক আছে, রাখো রাখো, তাড়াতাড়ি যেতে হবে। মারে, অনেক রাত হয়ে গেছে, মাহিরে একটু ফোন দাও। মাহি তো এখনো আসলো না। গ্যাস পুড়ায় গেছে আর খাওয়ার জন্য কোনো তরকারিও নেই। বাবা, আজকে টিউশনের বেতন দেয়নি। আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা বলল আগামী মাসে দেবে। মারে, আমার জন্য ওষুধ আনা লাগবো না, তুই জামালের দোকান থেকে গিয়ে বাকিতে সদাই নিয়ে আয়। ঠিক আছে, তোমরা কোনো টেনশন করো না, আমি যাইতেছি, দেখি কি করা যায়। কি মাহি? ভাইয়া, কিছু বাজার লাগতো, আমি সব টাকা একসাথে আগামী মাসে দিয়ে দিব। আরে তোকে কি নিষেধ করেছি? তোর যা লাগে নে, সমস্যা নেই তো। তুই যখন পারবি তখন আমাকে টাকা দে। ভাইয়া, আমি সামনের মাসে অবশ্যই সব টাকা দিয়ে দিব। ওই, আমি কি দেখতে খারাপ? কেন? আমি কি আপনাকে বলছি আপনি দেখতে খারাপ? তাহলে না বলিস কেন? তোরে আমি সুখে রাখবো, কথা দিলাম। আপনি থামবেন নাকি আমি চলে যাব? তুই যা, তোর বাসায় আমি মাল পৌঁছিয়ে দেবো। আর একটা কথা মনে রাখিস, আমি কিন্তু মানুষটা খারাপ না, বিএ পাস করছি, পরের চাকরি ভালো লাগে না, তাই নিজে স্বাধীন ব্যবসা করি। এই দাঁড়া দাঁড়া, এসব কথা কিন্তু আঙ্কেলকে বলিস না। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। না, বাবুর মা তো বাবুকে নিয়ে শপিংয়ে গেছে, আপনাকে জানায়নি? ও, আমাকে তো কিছু জানায়নি, জানলে তো আর আসতাম না। ঠিক আছে ভাই, আমি তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করবেন না। বাবুর পক্ষ থেকে, বাবুর মায়ের পক্ষ থেকে আমি সরি বলছি। আরে না না, ইটস ওকে, এখানে সরি বলার কি আছে। আমি আজকে আসি। ঠিক আছে। 10,000 টাকা জমছে দোকানে। জামাল ভাইয়ের দোকানে আর যেতেও পারবো না। লোকটা ভালো, কিন্তু সে তো আর আমার পরিবারের দায়িত্ব নিতে পারবে না। রিয়ার লেখাপড়ার খরচ, বাবার চিকিৎসা, আমি আর পারছি না। আরে আপনি এইখানে? না, এমনিতে দাঁড়াইছিলাম, তেমন কোনো কিছু না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মনে মনে আপনাকে খুঁজছিলাম। আচ্ছা চলুন না কোথাও গিয়ে বসি। ঠিক আছে, চলুন। এখন মন ভালো হয়েছে আপনার? হ্যাঁ, নদী আমার খুব ভালো লাগে। চলুন ওখানটায় বসি। শিওর। আপনাকে না একটা কথা বলার ছিল। হ্যাঁ শিওর, বলেন না।
আসলে আমি দুঃখিত, আই এম সো সরি। সরি মানে? আসলে আমি না ওই দিন জানতামই না যে মারিয়া ওর বয়ফ্রেন্ডকে দিয়ে আপনাকে অপমান করাবে। যদি আমি জানতাম কোনোভাবে আপনার সাথে দেখা করতে আসতাম না। আরে না না, বেশ ওকে, এখানে আপনার কোনো দোষ নেই। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা কি বন্ধু হতে পারি? আমি ছেলে আর মেয়ের বন্ধুত্বে বিশ্বাস করি না, এখানে কোনো না কোনো প্রত্যাশা থাকে। আপনি কিন্তু অনেক সুন্দরভাবে কথা বলেন। থ্যাঙ্কস, তবে আমি মানুষটা সুন্দর নই। চেহারা সুন্দর হলেই কিন্তু মানুষ সুন্দর হয় না। তাই মানুষ সুন্দর হয় তার স্বভাবে, বিবেক এবং বুদ্ধিতে। আপনি খুব জ্ঞানী মানুষ। তো এখানে হঠাৎ? আমার টিউশনি ছিল, স্টুডেন্ট হঠাৎ ওর মায়ের সাথে শপিংয়ে গেছে, আমাকে জানায়নি। আমি একা একা কী করব, আর একটা টিউশনি আবার 1 ঘন্টা পরে, তাই এখানে দাঁড়িয়ে সময় পার করছিলাম। ও আচ্ছা, টিউশনি করে তাহলে পড়ালেখা করছেন, বেশ ভালো। আসলে আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, এরকম কষ্টের সম্মুখীন কিন্তু আমিও হয়েছি। একবার ভেবে দেখুন তো, মানুষ কতটা অবিবেচক। এই দেখুন, চাকরি পেয়ে আমি আমার বোনের বিয়েটা দিয়েছি, ছোট ভাইকে বিদেশও পাঠিয়েছি, হবু স্ত্রীর জন্য টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সও কিছু করেছি। অথচ এইসব করতে গিয়ে কখন যে আমার সময়টা পার হয়ে গেছে, কখন যে বয়সটা হয়ে গেছে, আর কখন যে বুড়ো হয়ে গেছে সেটাও বুঝতে পারিনি। আচ্ছা এটা কি আমার দোষ বলুন তো? আমি কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? এটা কি আমার অপরাধ? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন না, আমি কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? আল্লাহ তোমার কাছে লাখো শুক্রিয়া, এত ভালো একটা ছেলে মাহির জীবন সঙ্গী হিসাবে দিয়েছো, আমার ছেলের অভাব পূরণ করেছো। আল্লাহ তুমি রিপনকে নেক হায়াত দান করো, আমিন। শুনছো, তোমাকে মানে না বলেও পারছি না, তুমি তো অসুস্থ মানুষ, কেমনে কি করবে? আমাদের এখন কিছু তো একটা করতে হবে, মানে আমাদের বাড়িটা বিক্রি করে দিতে চাই। হ্যাঁ? না না না, আমি আপনার বাড়িটা বিক্রি করবো না। আমি তো আর বাঁচবো না, এই জন্য আমার আর চিকিৎসা করানোর দরকার নেই। বাড়ি বিক্রি করলে তোমরা তো সব রাস্তায় নেমে যাবে, রাস্তায় নেমে যাবে। আরে তুমি চিন্তা করো না তো, প্লিজ এই কথা বলো না। বাড়িটা বিক্রি করলে অন্তত তো তোমার চিকিৎসা করতে পারবো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি বাচ্চা থাকলে অনেক কিছুই হবে, যদি তোমার চিকিৎসাটা যদি ঠিক মতো না করতে পারি, আর তুমি যদি আমাদের চোখের সামনে এইভাবেই যদি শেষ হয়ে যাও, এটা আমরা সহ্য করতে পারবো না। তুমি না করো না প্লিজ। আমি আমার স্বপ্নের বাড়ি বিক্রি করবো না। তুমি কেঁদো না প্লিজ, চুপ করো, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না। আল্লাহ আমাদের একটা না একটা ব্যবস্থা করবেই। মন খারাপ করে কি করবা বলো? আমাদের ভাগ্যের ছিল এটাই, আল্লাহ যা করে আল্লাহ ভালো মন্দ বুঝেই করে। কেঁদো না। ওই যে তোমার মেয়ে আসছে, বস মা। বাবা, মা, আমি তোমাদের সমস্ত কথা শুনে ফেলেছি, আমার থেকে আর কিচ্ছু লুকাতে হবে না। বাবা, তুমি একটুও টেনশন করবে না, তোমার মেয়ে আছে না, তোমাদের বাড়ি বিক্রি করতে হবে না বাবা, আমি তো আছি মা। বাবা, তুমি একটুও টেনশন করবে না, আমি অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিছি, দেখবে তোমার মেয়ে একটা না একটা চাকরি পেয়ে যাবে। তুমি একটুও টেনশন করো না বাবা, আমার জন্য শুধু দোয়া করো, দেখবে একটা না একটা চাকরি আমার হয়েই যাবে। আমি আছি তো বাবা। তুমি চিন্তা করো না,
তোমার মেয়ে আছে, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। তুমি মন খারাপ করো না। তুমি অসুস্থ মানুষ আরো বেশি অসুস্থ হয়ে যাবে, প্লিজ। কিরে, তোর পড়াশোনা কেমন চলছে? এই তো ভাইয়া, ভালোই হচ্ছে। যাক, ভালো হলেই ভালো। শোন, যে কোনো মূল্যেই হোক তোকে কিন্তু ডাক্তার হতেই হবে। কিন্তু ভাইয়া, ডাক্তারের পড়া খরচ তো অনেক বেশি, এত টাকা পাবো কই? আচ্ছা, তুই এইসব নিয়ে এত কেন চিন্তা করছিস বলতো? তুই একবার চান্স পেয়েই দেখা, তারপর যত খরচ লাগে সব কিছুই আমি দেবো। তোর এই ভাই আছে না? মারিয়া, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আমি ভালো আছি। কোথায় যাচ্ছিলে তুমি? আমি তোমাদের বাসার দিকে যাচ্ছি। আমিও বাসায় যাচ্ছি, চলো তাহলে। খালামণি কেমন আছে? জি ভালো। আরে বন্ধু আইসস? আরে আজকাল তো মাইয়া মানুষকে বিশ্বাসই করা যায় না বন্ধু। আরে কাহিনী খুইলা কো, নাহলে বুঝবো কেমনে? তোর গার্লফ্রেন্ড আছে না? ওরে তো দেখলাম আরেকজনের ডালে বইসা চুই চুই করতেছে বন্ধু। কি কস বুঝতেছি না, কি ভুলভাল কস? তুই তোর বন্ধুর কথা বিশ্বাস করলি না? এই যে দেখ, এই যে ভিডিওটা দেখ। মেয়েদেরকে আজকাল একটু ধরাধরি ছোঁয়াছুঁই না করলে তো মেয়েরা তো রানি স্মার্ট ভাববে দোষ। ওই যে মারুফরে দেখছোস না, ওই ওর গার্লফ্রেন্ডে কত ভালোবাসতো, ওরে ছেঁকা দিয়া আরেক পোলার গেছে গা। শোন, তোর একটা পরামর্শ দিই। তুই ওই যে রফিকের ফ্ল্যাটটা খালি আছে না, তুই যত কাছাকাছি রাখবি, যত মেলামেশা করবি, তত তোর কাছে থাকবো। তুই যা করা তাড়াতাড়ি কর। ওই যে ওই ফ্ল্যাটে ডাক ডাইকা, বুঝছস না, এটি কইয়া দি তুই বাবারটা লয়। হ্যালো জান, চলো না কালকে আমরা রুম ডেট করি। রুম ডেট? আমি কি সেরকম মেয়ে নাকি? হ্যাঁ, আরে আমি তো ওইটা বলি নাই, আমি কি বলছি তুমি খারাপ? তাহলে তুমি যে রুম ডেটের কথা বললে আমাকে? আরে তুমি কি বলতেছো? আমি কি ওইটা বলছি? আমি কি বলছি তুমি খারাপ? তুমি নেগেটিভলি কেন নিচ্ছ? পার্কে মানুষটা ঘুরে না, নিরিবিলি ঘুরে, তারপরে ধরো রেস্টুরেন্টে মানুষ বসে, কিসের জন্য বসে? একা একটু সময় স্পেন্ড করার জন্য। তো আমি আর তুমি যদি একটা জায়গায় বসি, কোনো একটা রুমে, আমরা তো অন্য কিছু করতেছি না, আমরা দুজনকে ভালোই বাসলাম। ও আচ্ছা, আমি ভেবেছিলাম কি না কি। প্লিজ জান, না করো না, তুমি কোনো টেনশন করো না, আমি শুধু তোমার হাত ধরে চুপচাপ বসে থাকবো। সত্যি তো? শুধু হাত ধরে চুপচাপ বসে থাকবে, আর কিছু না তো? হ্যাঁ সত্যি জান। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে বিশ্বাস করলাম। আচ্ছা তাহলে কালকে দেখা হইতাছে। আচ্ছা, আমার তো পরশুদিন ইন্টারভিউ আছে, বাট আমি থাকবো কোথায়? ও হ্যাঁ, আমি তো সোহানাকে কল করতে পারি। কিরে, কেমন আছিস? এই তো ভালো। জামাই পেয়ে তো ভুলেই গেছিস, বান্ধবীর কোনো খোঁজ খবর রাখিস? একবার বিয়েটা করে দেখ, তারপর সব কিছু বুঝবি। চাইলেও না আর যোগাযোগটা করা যায় না, হয়তো সময় থাকে, তারপরও কেন জানি যোগাযোগটা হয় না রে।
আচ্ছা, তোর বাসাটা যেন কোথায়? কেন? না, আমি কিছুদিন না তোর বাসায় থাকবো, আমার একটা চাকরি খুব দরকার তো। আমার বাসা তো শহর থেকে কিছুটা দূরে। ঠিক আছে, সমস্যা হবে না, প্রতিদিন তোর ইন্টারভিউ থাকবে না, আমার চাকরি হয়ে গেলে আমি যে কোনো একটা হোস্টেলে উঠে যাব। আরে না না, কোনো সমস্যা নাই, চাকরি হওয়ার পরও তুই আমার বাসায় থাকিস। তা আসবি কবে? আমি তো ভাবছি কালকেই আসবো। আমি তোকে পরে কল করছি। ওকে, আল্লাহ হাফেজ। কি ব্যাপার, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত অনেক? তেমন কিছুই না। কেন জানি মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে চিন্তিত। সত্যি করে বলো, কি হয়েছে? আরে এমনি শরীরটা যেন একটু কেমন লাগছে, আর কোনো কিছুই না। দেখো মাহি, আমার কাছে মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ। সত্যি করে বলো না, কি হয়েছে? তুমি এত চিন্তিত কিসে? কি বলো, তোমার কি জ্বর নাকি, শরীর খারাপ? আরে এমন কোনো কিছুই না। যাক, সমস্যা না হলেই তো ভালো। আচ্ছা শোনো, আমি হচ্ছে 2 দিনের কাজের জন্য ঢাকার বাইরে যাচ্ছি। অফিস থেকে আমাকে পাঠানো হচ্ছে, তাই ভাবছিলাম 2 দিন যেহেতু বাসায় থাকবো না, বাসায় বাজার খরচেও তো একটা ব্যাপার আছে, তাই না? তুমি এক কাজ করো, তুমি আমাকে একটা লিস্ট করে দাও, আমি বাজার থেকে বাজারগুলো করে নিয়ে এসে দিই। আরে না না, কোনো কিছুই লাগবে না, ঘরের সমস্ত বাজার আছে। আর তাছাড়া কোনো কিছু যদি দরকার হয় আমি নিজে গিয়ে নিয়ে আসবো। তুমি শুধু শুধু টেনশন করো না, এখন গিয়ে রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেস্ট নিচ্ছি। যান বসো। কি ব্যাপার, তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসছো? আরে তোমারে যে জায়গায় নিয়ে আসার দরকার ওই জায়গায় তো নিয়ে আসছি। এখানে একটা সেফ জোন। আর তুমি আমারে নিয়ে যদি একটা রেস্টুরেন্টে বসতা, বা আমি তোমার নিয়ে একটা রেস্টুরেন্টে বসতাম, মানুষজন যদি দেখে ফেলাইতো, তোমার আত্মীয় স্বজন বা ফ্যামিলির কেউ, তাহলে একটা ভেজাল হয়ে যেত। আমার ফ্যামিলির আত্মীয় স্বজন দেখলে কিন্তু একটা ভেজাল হয়ে যেত। এই জন্য তোমাকে নিয়ে একটা সেফ জোনে চলে আসছি। এখানে তুমি আর আমি, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমরা দুজন কাছাকাছি পাশাপাশি বসবো, অনেক কিছু হবে। কি বলতেছো তুমি? সেফ জোন মানে? দেখো, আমাকে বিষয়টা ক্লিয়ার করে বলো। আরে বাবা, তুমি কেন বুঝতেছো না? তুমি আমাকে ভালোবাসো না, আমিও তো তোমাকে ভালোবাসি। আমাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হতে হবে, না হলে ভালোবাসার পূর্ণতা কেমনে আসবে? আমাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হইলেই কিন্তু আমি তোমাকে বিষয়টা বুঝায় বলতে পারবো, তুমিও বিষয়টা বুঝতে পারবো। বুঝো না কেন? দেখো, আমার কিন্তু এসব বিষয় ভালো লাগতেছে না। তুমি যেরকম মেয়ে আমাকে ভাবতেছো, আসলে আমি ওইরকম মেয়ে না। আমি তোমাকে ভালোবাসি না, তুমিও তো আমাকে ভালোবাসো। আমাদের মধ্যে একটু কাছাকাছি আসতে হবে। বুঝো না কেন জান? এই ছাড়ো তো তুমি আমাকে। তোমার সাহস কি করে হয় তুমি আমাকে ব্যাড টাচ করো? ছি, তোমার প্রতি না আমার ঘেন্না হচ্ছে। আমি তোমাকে কতটা ভালোবাসতাম, কতটা বিশ্বাস করতাম, আর আজকে তুমি সেই বিশ্বাসের এইভাবে অমর্যাদা করলা। শোনো, নেক্সট টাইম থেকে যেন তুমি আমার সামনে না আসো, আমাকে কোনো প্রকার কল বা SMS করবা না। আরে আয়, বস, এখানে বস। তোর আসতে কোনো অসুবিধা হয়নি? অনেকটা পথে এসেছিস। আচ্ছা কেমন আছিস তাই বল। না, একদমই সমস্যা হয়নি, আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা, দুলাভাই কোথায়? তোর দুলাভাই তো বাসায় নেই, অফিসের একটা কাজে ঢাকার বাইরে গেছে, 2-3 দিন পরে ফিরবে।
ভাইয়া বাসায় আসলে কিন্তু আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোর দুলাভাইকে বলবো সমস্ত জায়গা ঘোরাতে। ওকে চল ফ্রেশ হবি, আয় ব্যাগটা নিয়ে। স্যার, হিয়ার ইজ মাই সিভি। ওকে, কি নাম তোমার? মারিয়া। বাসায় তোমার কে কে আছে? আব্বু, আম্মু আর আমি। এর আগে কি কোনো প্রতিষ্ঠানে জব করেছেন? না, আগে কোথাও জব করা হয়নি। আপনার রেজাল্টটা তো খারাপ কেন? তার মানে আপনার পুরনো কোনো অভিজ্ঞতা নেই? কি, তোমার ভাবি হাসপাতালে? আচ্ছা ঠিক আছে, তুমি হাসপাতালে থাকো, আমি আসতেছি। রিপন, তুমি ইন্টারভিউটা নাও, আমি আসতেছি। জি স্যার। ড্রাইভার, গাড়ি বের করো। রিল্যাক্স, হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেহেতু আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছেন, এতটা নার্ভাস হলে চলবে না। বাই দ্য ওয়ে, তার মানে আপনার কোনো প্রতিষ্ঠানে পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। বেসিক্যালি আমাদের কোম্পানিতে কাজ করতে গেলে ন্যূনতম কিছু অভিজ্ঞতা লাগে। যাই হোক, আপনার সিভিটা স্যারও দেখেছেন, আমিও দেখেছি। যদি আমাদের কাছে মনে হয় যে আপনি আমাদের কোম্পানিতে চাকরি করার জন্য পারফেক্ট, আপনাকে আমরা কল করব। অর্কর সাথে আমার 2 বছরের রিলেশন, আমি অর্ককে কোনোভাবেই ঠকাতে পারবো না। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পছন্দের মিনিট ও The number you are calling is unreachable at this moment. তারপর বল, কিরে তোর ইন্টারভিউ কেমন হলো? ভালো না রে, মনে হচ্ছে চাকরিটা আমার হবে না। হবে না মানে? আচ্ছা তুই না এসব নিয়ে টেনশন করিস না, আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি সবকিছু হবে, সবকিছু ঠিকঠাক থাকবে। না রে বান্ধবী, এই চাকরিটা আমার হবে না, এটা আমি বুঝে গেছি। জানিস ইন্টারভিউ বোর্ডে কে ছিল? কে? ওই যে তোর মনে আছে, যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, যার সাথে দেখা করার জন্য আমি তোকে পাঠিয়েছিলাম। তুমি চলে আসছো, তোমার সাথে পরিচয় করে দিই। ও হচ্ছে আমার ফ্রেন্ড মারিয়া, ওই আমার বাসায় কয়েকদিন থাকবে, জবের জন্য আসছে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তুমি তোমার বান্ধবীর খুব ভালো মতো খেয়াল রেখো যেন তার কোনো অসুবিধা না হয়। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন নিও না, এখন রুমে গিয়ে রেস্ট নাও। তুই বস না। আচ্ছা, তোমার বান্ধবীর ইন্টারভিউ কি খবর? কেন, ও তো আজকে তোমাদের অফিসে গিয়েছিল। ও আচ্ছা, তাই নাকি? কেন, তোমার সাথে দেখা হয়নি? না, দেখা হয়েছে, ওর মধ্যে হয়তো কাউকে দেখেছিলাম আমি। তুমি না একটু বসকে বলে দিও, ওনার চাকরিটা আসলেই খুব দরকার। আরে তোমার বান্ধবীর চাকরি তো হয়ে গেছে, ওনাকে বলো মিষ্টি খাওয়াতে। তুমি কিভাবে জানলে? তোমার বান্ধবীর চাকরিটা আমার হাতেই। বস নাকি ওকে কোনো প্রশ্নই করেনি? আসলে এমডি স্যার তো ছিল না, আমি তো বোর্ডের প্রধান। আচ্ছা সে যাই হোক, তুমি বসো, আমি ওকে খুশি খবরটা দিয়ে আসি। আরে রে, কই যাচ্ছ? দাঁড়াও, এখন কোনো কিছু বলতে হবে না, আগে স্যারের সাথে কথা বলে ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার কনফার্ম করি, সিগনেচারটা করেনি, তারপর না হয় জানাও। ঠিক আছে। আম্মুকে একটা কল করি। হ্যালো আম্মু, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমি চাকরি পেয়ে গেছি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, অফিসার পদে আম্মু। আচ্ছা ঠিক আছে আম্মু, শোনো আমি বাসায় এসে তোমার সাথে সব কথা বলতেছি, এখন আমি রাখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, বাই। শোনো, আমাদের মেয়ে
মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে, তাও বড় অফিসারের পদে। আমি তোমাকে বলেছিলাম না, কোনো টেনশন করো না, আমাদের এই দুঃখ কষ্টগুলো কিছুই থাকবে না, সব দূর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি খুশি হয়েছো। ওর জন্য 2 হাত তুলে দোয়া করো তুমি। আমার না খুব ভয় হয়। কেন ভয় হয়? তোমাকে হারানোর ভয়। বাঁচতে হলে দুজনে বাঁচবো, মরতে হলেও দুজনে মরবো। কেন কথা দিয়ে তুমি আমায় মাঝ পথে ফেলে শুধু বেদনা। সারপ্রাইজ! এটা আমার জন্য। আমি পাবো কি আর তোমায় এই জগতে শেষ ঠিকানায়। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে।